25 से 30 फिर से नीतीश, সেই প্রতিধ্বনি শোনালো বিহার। টাইগার অভি জিন্দা হ্যায়। ভোট প্রচারে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না তাকে। সমালোচকদের থামাতে পোস্টার পড়েছিল পাটনা থেকে গয়ায়। টাইগার যে বেঁচে আছেন নীতীশ প্রমাণ করে দিলেন। তথ্যের ভাড়ার উপর করে দিচ্ছেন ভোট কুশলীরা, যা উপেক্ষা করার উপায় নেই। গতবার যে পরিমাণ ভোট পড়েছিল তার থেকে অন্তত 10% ভোট বেশি পড়েছিল, অর্থাৎ 67% কিছু বেশি ভোট তুলে ধরেছিল একটাই আশঙ্কা। তাহলে কি পরিবর্তনের পথই খুঁজতে চাইছে বিহার? এই প্রশ্নকে ছুঁয়েও দেখল না বিহারের জনতা। নীতিশ কুমারের জন্য প্রত্যাবর্তনের রেড কার্পেট পেতে দিল বিহার। কেন নীতিশেই আস্থা রাখল বিহার? বাংলা মডেলের জন্যই বাজিমাত করলেন নীতিশ কুমার, এমনই বলা হচ্ছে। অর্থাৎ মহিলা ভোটেই বাজিমাত করল জনতা দল ইউনাইটেড। 10,000 টাকা এককালীন অনুদান, 1,100 টাকা করে মহিলাদের পেনশন। এখানেই শেষ নয়, শিক্ষার উন্নয়ন, সড়ক সম্প্রসারণ, নিরাপত্তা নিশ্চিত করা, রাজ্যের মানুষের জন্য অন্নের সংস্থান করা। এত কিছু পক্ষে গিয়েছে নীতিশের। 2005 সালে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। 20 বছর পার হয়ে গিয়েছে। আরো 5 বছর নীতিশই থাকছেন বিহারের অভিভাবক হয়ে। 10ম বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পথে 74 বছরের নীতিশ। প্রশ্ন হলো, এক্সিট পোল অক্ষরে অক্ষরে মিলে গেল কি করে? মনে রাখতে হচ্ছে এসআইআর করেই নির্বাচন হয়েছে বিহারে। 60 লক্ষের বেশি ভোট বাতিল হয়েছে। নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হয়েছে। ভাবা হয়েছিল ভোটার তালিকায় নিবিড় সংশোধন চাপে ফেলে দিতে পারে শাসক দলকে, কিন্তু এই প্রক্রিয়াকে স্বাগত জানালো বিহার। গ্রাম এবং প্রান্তিক মানুষের মনে কোনো ছাপই ফেলতে পারেনি তেজস্বী যাদব। এই তথ্য এই নির্বাচনের মধ্যে দিয়ে উঠে এলো। 2010 সালে 206 আসন পেয়ে ক্ষমতায় এসেছিল এনডিএ। এই সাফল্যকে আরও একবার প্রায় ছুঁয়ে দেখল বিহারের শাসক জোট। সকালে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই মহাগঠবন্ধনের তুমুল গতি দেখা গিয়েছিল, কিন্তু বিহারের সকাল আড়মোড়া ভাঙার আগেই তেজস্বী দল এবং মহাজোট হারিয়ে যায় দ্রুত। লিড সেই যে নিয়েছিল এনডিএ আর মুঠো আলগা করেনি। নীতিশ কুমার যতই মুখ হন, এই জয় আসলে মোদির। কেন? বিহারের ভোটে এনডিএ হারলে কেন্দ্রে বিজেপির সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। কংগ্রেসের তুমুল উত্থান হতো। মোদি ম্যাজিক যে আজও দেশে কাজ করে তা প্রমাণ হয়ে গেল। নীতিশের বিজেপির সঙ্গে হাত মেলানো যে কার্যকরী সিদ্ধান্ত ছিল তা বুঝছে বিহার। কেন্দ্রের অনুদান নিয়েই বিহার সংস্কারের কাজ সেরেছেন তিনি। আবার বিজেপি ভোটের ঠিক আগে পাটনায় মেট্রো চালু করে মানুষের মন জিতেছেন। তাই তো দুপুরে পা দেওয়ার আগেই উৎসব শুরু করে দিল বিজেপি জেডিইউ। জিত কা জলেবি ইয়া হার কা হালওয়া, এই প্রশ্ন ছিল। जो जीता वही सिकंदर, এই প্রবাদ তো ভারত শুনে আসছে। বিহার আজ জানলো, ধীরে সে লাগায়া গয়া ঝটকা জোর সে লাগে। তেজস্বীকে নিয়ে বিহার কি বলছে? জব তক হ্যায় চাচা, তেজস্বী হ্যায় বাচ্চা। আজ দেশে শিশু দিবস। বিহার কিন্তু রাজনীতির ময়দানের শিশু তেজস্বীকে লজেন্স ললিপপ ছাড়া আর কিছুই দিল না।